তোকে তো আগে একবার ওয়ার্নিং দিছি, পয়সা পেলাম তার জন্য নেমেছি। পয়সা পেলে তুই এখানে নামবি না, তুই বাঁধে দাঁড়াবি, তুই নেমে চলে যাবি। এটা আমাদের বউ ছেলে সব হচ্ছে আছে। তুই আধার কার্ড কেন নিয়ে আসিস নি? তুই জানিস নি বাংলাদেশি রোহিঙ্গা হচ্ছে সব ব্যবসা করতেছে এখানে? তুই বাংলাদেশি তো? না না, রোহিঙ্গা কি? পাঁশকুড়া যশোরা এলাকায় ফেরির উদ্দেশ্যে বেরিয়েছিলেন মুর্শিদাবাদে এক কিশোর। ঠিক সেই সময় ওই যুবককে আটকে রেখে তার পরিচয়পত্র দেখতে চান যশোরা এলাকার বাসিন্দা গোপাল মান্না। অভিযোগ, সেই সময় ওই কিশোরকে একাধিক কটু কথা বলেন ও তাকে মারধর করেন গোপাল। ওই আমার 2 বছর হবে। মানে এখানে থেকেই সব সময় ব্যবসা করো না বছরে এই পুজোর সময়টা শুধু আসো? না, সব সময় করি। আচ্ছা, কি হয়েছিল গত পরশুদিন? মানে আমি পাড়ায় নেমেছিলাম, তারপর উঠার পথে তার সাথে দেখা হয়েছে, তখন সে জোরে জোরে করে। আচ্ছা, এটা কি তোমার সাথে কদিন ধরে হচ্ছে ওই এলাকায়? সেটা ওই এলাকাটা মানে যখন ব্যবসা করছে ততদিন ধরে যায়। কবার তোমাকে এরকম জিজ্ঞেস করেছে ওই ছেলেটি? 2 বার। 2 বার জিজ্ঞেস করেছে? মানে 4 মাস আগে একবার হয়েছিল। আচ্ছা আচ্ছা, 4 মাস আগে তোমাকে কি বলেছিল? সে ওটাই বলেছে, এবার যদি আসিস তবে আর ফিরতে পারবি না, কেটে ভাসিয়ে দেবো, তোদের যাতে লোক যেমন করেছে ওরকম। আচ্ছা, সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। যদিও এই ঘটনার পর রীতিমতো ভয়ের মধ্যে রয়েছেন ওই ফেরিওয়ালারা। আমরা বামপন্থীরা আমাদের এই প্রশ্নে আমাদের দৃঢ় অবস্থান। এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সমর্থন করি না। এরকম ঘটনাকে আমরা নিন্দা প্রকাশ করছি এবং যিনি দোষী তার পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিক। আমরা সিপিএম চাই যে এরকম যেন আর কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়। গতকাল পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ওই অভিযুক্ত গোপাল মান্নাকে আটকে রেখে পাঁশকুড়া থানার পুলিশ বিজেপির ওপর দোষ দিচ্ছে, যেভাবে বিজেপিকে আক্রমণ করছে, বিজেপির নেতৃত্বের ওপর যেভাবে কুৎসিত কথাবার্তা বলছে, সেখানে বিজেপির সঙ্গে কি যোগাযোগ রয়েছে এর মধ্যে আমাদের কিছু খুঁজে পাচ্ছি না। আমরা যতটুকু জানতে পেরেছি, গোপাল মান্না সিপিএমের সমর্থক এবং 2023 সালে পঞ্চায়েতে নমিনেশন করেছিল। তা সেখানে সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সবই রাজ্যের মধ্যে সমান। আজ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয়েছে। বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।